আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে প্রবাস স্টোরি চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আবুধাবিতে কিন্তু ৫৭ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা বাংলাদেশের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার কারণে সেই দেশের আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করছে, তাহলে সেই দূর প্রবাসে পড়ে থাকা প্রবাসীরা কেন সেই ফল ভোগ করতে পারবে না, সেজন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে উপদেষ্টা যারা আছেন সকলের নজরে পড়তে পারে সেই ভিডিওটি, এবং উপদেষ্টা যারা আছেন তারা যাতে এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে সেজন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি শেয়ার করা অনেক উপকৃত হতে পারি যদি ভিডিওটি আপনারা শেয়ার করেন। আমি না, সেটি হচ্ছে যারা প্রবাসে আছে তারা কিন্তু অনেক উপকৃত হতে পারে, এবং যারা এই ধরনের সমস্যায় আছে, যারা কারাবন্দী বা অন্য অন্য সমস্যায় আছে প্রবাসে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করার ক্ষেত্রে। তার আগে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই। যারা প্রবাসে আন্দোলন করেছিল তাদের সবাই কিন্তু জানতো যে প্রবাসে আসলে আরব গালফে যদি আপনার কোথাও কোনো সমাবেশ বা কোনো আপনার র্যালি করতে হয়, সেটা কিন্তু ওই দেশের আইনের বহির্ভূত। তারপরেও কিন্তু প্রবাসীরা যে একাত্মতা প্রকাশ করেছিল সেটি কিন্তু হচ্ছে যারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি কিন্তু প্রবাসীরা দেখিয়েছিল। আরও সব প্রবাসী কিন্তু এই একাত্মতা দেখিয়েছে। কেউ রেমিটেন্স বন্ধ করে দিয়েছে প্রবাসীদের, বড় একটা অংশ কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল। আবার অনেকে র্যালি করেছে তাদের সাথে বিভিন্ন স্লোগান দিয়ে। তার প্রেক্ষিতে কিন্তু আবুধাবির যে দুবাই শহর, সেখান থেকে কিন্তু ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়টি আমরা সবাই অবগত আছি, এবং শুধু আবুধাবি না, এইরকম কিন্তু ঘটনা ঘটেছে ওমানের সালালা শহরেও। সেখানেও এরকমভাবে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা গেছে, কিন্তু বিষয়টি আমি নিশ্চিত নই। তারপরও সেখানে হয়তো বা ওই দেশের যে অ্যাম্বাসেডর আছে তার সাথে কথা বলে এই বিষয়টা নিশ্চিত হওয়া যেতে পারে। এখন যারা সমন্বয়ক আছেন তাদের কাছে এবং হচ্ছে উপদেষ্টা যারা আছেন সকলের প্রতি, ডক্টর ইউনূস স্যার সহ যারা আছেন, আসিফ নজরুল স্যার, এবং স্পেশালি হচ্ছে সমন্বয়ক নাহিদ ইসলাম এবং হচ্ছে আসিফ মাহমুদ, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই যারা দূর প্রবাসে থেকে আপনাদেরকে সাপোর্ট করে গিয়েছিল এবং আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে, সেই প্রবাসীরা কিন্তু এখন জেলখানায় বন্দী হয়ে আছে, তারা কিন্তু পরাধীন হয়ে আছে। আর তারা কিন্তু এই আপনারা যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে এসেছেন বাংলাদেশে, সেই স্বাধীনতার ফল কিন্তু তারা দূর প্রবাসী থেকে ভোগ করতে পারছে না, কারণ আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে গিয়ে তারা কিন্তু ওই দেশের আইন ভঙ্গ করেছে। সেই কারণে কিন্তু ওই দেশের আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে, যার কারণে তারা সেই ফলটি এখন ভোগ করতে পারছে না। তাই ডক্টর ইউনূস স্যার সহ যারা আছেন, আসিফ নজরুল স্যার, যেহেতু ডক্টর ইউনূস স্যারের হাতে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সো আমি ডক্টর ইউনূস স্যারকে সমন্বয়কদের মাধ্যমে রিকোয়েস্ট করব যে স্যার যাতে এই বিষয়টিকে পার্সোনালি একটু দেখে যারা প্রবাসে আছে। কারণ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বা পররাষ্ট্রমন্ত্রী যে ছিল হাসান মাহমুদ, তিনি কিন্তু স্পষ্টতই বলে দিয়েছে এই বিষয়টি ওই দেশের আইনগত ব্যাপার, তারা এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না। দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই দূর প্রবাসে যারা ফ্যামিলি ছেড়ে আসছিল শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, তারা কিন্তু সেই দূর প্রবাসে বসেও আপনাদের উপর এত জুলুম নির্যাতন দেখে কিন্তু তারা প্রবাসে বসে থাকতে পারেনি। তারা কিন্তু আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। দ্যাটস ওয়াই তারা এখন দূর প্রবাসে তারা বন্দী হিসেবে দিন পার করছে। আশা করি আপনারা এই বিষয়টি একটু পার্সোনালি হ্যান্ডেল করবেন, এবং সমন্বয়ক যারা আছেন তারা এই বিষয়টিকে একটু পার্সোনালি দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা স্বাধীনতা ভোগ করছেন, বাকিদেরকেও স্বাধীনতা ভোগ করার একটু সুযোগ করে দিবেন। যদি বা প্রবাসীরা সবসময় অবহেলিত, সেই বিষয়টি আপনারা সবাই জানেন, তারপরে কিন্তু আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করেছিল দূর প্রবাসে। আশা করি আপনারা এই বিষয়টিকে একটু ত্বরিত গতিতে দেখবেন এবং তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করবেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি সবার নজরে পড়তে পারে, এবং আবুধাবি সহ বিভিন্ন দেশে যারা কারাবন্দী আছেন এই আন্দোলনের কারণে তাদেরকে যাতে অতি শীঘ্র উদ্ধার করা হয় এবং উদ্ধার কার্যক্রম যাতে শুরু করতে পারে, সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।